ছোটবাবু কনে যাচ্ছ? তোর কি যেখানেই যাই না, আমার একটু উপকার করতে হবে ছোটবাবু। নিজেই রাতে দিনে মানুষের উপকার করে ফুরিয়ে ফেলাচ্ছে, আবার তোমার উপকার করবে কিটা? না সেটা ঠিক আছে, আমার একটু গীত গাতে ইচ্ছে করতেছে ছোটবাবু। তুমি যদি আমার গীত শিখাতে। তোর ব্যাপার কি রে, হঠাৎ করিয়ে তোর দেখি গীত গাওয়ার হাউস হইলো? হ্যাঁ, সত্যি কথা কত কি ছোটবাবু, তোমার আর সুটকা ভাইয়ের গীত গাওয়া শুনে আমারও গীত গাওয়ার জন্য ইচ্ছেটা চাকান দিছে। যা সুটকা ভাইয়ের কাছ থেকে শিখগা, আমি জানি না। কি করতেছ তুমি? গীত জানো না? তুমি কি সুন্দর করে গীত করো, সুটকা ভাইয়ের গলায় তো সুরই নেই। এছাড়া ভাই খুব সুরচিরার মানুষ হয়ে গেছো না? ভাই শুনে কি বুঝিস না তুই? হ্যাঁ, মুখে যা আসে তুই তাই কয়া যাচ্ছু, অবু গুরু তোর কিচ্ছু ভালো লাগে না। গা সুটকার মতো ওইরকম একখান গীত গা শোনা, দেখে তোর কিরম ক্ষমতা, গা। না না, সুটকা ভাইয়ের খুব সুন্দর গলা, ফাইন, কি সুন্দর করে গীত আর করে। ধামা ধরে কথা বলা লাগবে না, চুপ চুপ কর। চিনিও সব মাথায় লাত্তি মেরে পায়ে সালাম থিবি লাগিছে। আরে শোনে মুখে আয়, তুই ছুটকা ভাই কইস কে? মানুষ দিকে পছন্দ হয় না? তুলি ভাই কবু আসতে কে? মন থাকে যেন। দুলে দুলে ভাই, দেখছো মা, আরে কতক্ষণ হয়ে গেল এখনো তো আমার বউ ফিরতেছে না তো। আমার বউ যদি কিছু হয় তাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না কিন্তু কই দিলাম মা। তুই আমার সঙ্গে মরতেছিস কেন? আমি কি তোর বউরি বাড়িতে খেদায় দিছি? তাহলে আমার বউটা গেল কোনে, আমার নতুন বউ কোনে যাবে? তা তুই আমার সাথে না মরে পাড়ায় যে খুঁজে দেখতে পারতেছিস না? তোরা আমার সকলে শত্রু হয়েছিস, এখন আমি খুঁজবো কোনে? খুঁজে লাভ আছে কেন? দিন রাত বউ বউ আর বউ এনে পাটের পিপি সাজায় বসায় রেখেছে, নখ পালিশ লাগায়, আর আমি দিন রাত খেটে খেটে মরে যাচ্ছি। আসসালামু আলাইকুম মিয়া ভাই। সালাম আলাইকুম। কি আসো না, তুমি কোনে ছিলে এতক্ষণ? তোমাকে বাড়ির উপর না দেখে আমার জানটা কেবল উঠে গেছে। আর নগো গ্যারান্ডাটা দেখতে খুব সুন্দর, হেলে একটা গুইতাম গেছি। মানে কি মনে করছেন আই বুঝি ভালো হয়ে গেছি? তুমি ওইরা কোন থেকে পেলে? কে রে, তোরা কোন থেকে সাজিয়ে দিলু? আর কোয়েন না, বাড়ির দিকে হিরো আনার সময় রাস্তার মধ্যে হেতাগুলোকে দেখা, হেতারা বলে সকালে তো আমাদের খুঁজতে খুঁজতে অরান হয়ে গেছে। আর এই গ্রামের কেউ বলে আমাদের চিনেই না। এটা কি কয়, কলি হবি নাকি? কি কও না কও, আরে 10 গ্রামের লোক আমার এক নামে চেনে। এক্সকিউজ মি, ডোন্ট মাইন্ড প্লিজ। আসলে মেয়ে ভাই আপনারা কেউই চিনতে পারে না। আমরা ভ্যান রিক্সা যুগে যখন জগতলা গ্রামে এসে পৌঁছাইলাম, তারপর থেকে অনেক লোকের সাথে কথা হয়েছে, কিন্তু কেউই আপনারা চিনতে পারে না। তারপর দুজনে এতিমের মতন রাস্তা দিয়ে হাঁটতেছি, ভাগ্য ভালো ফুরির সাথে দেখা হয়ে গেল। হয় মিয়া ভাই, এই কথাটাই মঞ্জুরে কই রে, কোনাই রে আইলাম যে গ্রামে বলে জাঙ্গি নামে ওকে মেনশো থায় না। হ্যাঁ ওরিও অনে না বুঝছি, আমরা কিল্লে এনে জাঙ্গি নামের কেউ চিনে না। ও সঞ্জু মঞ্জু, তোকে দুলাবারে তো জাঙ্গি নামে এনে কেউ চিনে না। হেতনের আসল নাম হচ্ছে বেটা। বেটা কোলে দেখতে ব্যাকে লাগে লাগে চিনতো। ও শোনা না, তুমি ভুল করতেছো না, আমার আসল নাম ওই জাহাঙ্গীর আলমী। এই মানুষজন না উল্টা পাল্টা বিকৃতি মিকৃতি করে আমার নাম ভেটা বানায় ফেলে। তোরা কেবা করে কোন থেকে উদয় হলু রে? ডোন্ট মাইন্ড প্লিজ, আমরা অনেক দূরের পথ জার্নি করে আইছি, আগে একটু রেস্ট নিয়ে লই, তারপরে বিস্তারিত বলবো। আসি তুমি হবে সরি। ডোন্ট মাইন্ড প্লিজ, আপনি কি আমগো মিয়া ভাইয়ের আম্মা? আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আমার নাম সৈয়দ মঞ্জু, তোর নামটা ক? আই হাডারি সঞ্জু। হ্যাঁ, তোমরা কারা? পরে বলতেছি, আসি তো, দেখি বাড়িটা ঘুরে ঘুরে দেখি।